বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের উপর থেকে দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো। চারিদিকে গাছপালাগুলো সবুজ হয়ে আছে, আর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছে যে যদি এই সোজা মেঘগুলো আসতো তাহলে হাত বাড়িয়ে ধরতে পারতাম। এক কথায় অসাধারণ। আজকে আজকে আমার শেষ দিন চট্টগ্রাম শহরের, পঞ্চম দিন। সকাল 7:30 বাজে রুম থেকে গুছিয়ে বের হয়ে যাচ্ছি, চাবি জমা দিয়ে আর কি সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিব। যদিও আমি জানি না যে কিভাবে যাওয়া লাগবে বা যেতে হবে, কারণ এখান থেকে সরাসরি বাস পাওয়া যাবে কিনা এটাও একটা বিষয় আছে। এজন্য চাবি জমা দিয়ে ওখান থেকে আর কি শুনে নেব যে মানে কিভাবে, মানে কোথা থেকে গাড়ি কিভাবে যাব আর কি। তো অবশেষে চাবি জমা দিয়েছি। দেওয়ার পরে এখন বের হচ্ছি হোটেল থেকে। এখনও আলো জ্বালানো আছে, অনেক সকাল, 7:30 মতো বাজে। রাস্তার রাস্তার ওই ধারে যাওয়া লাগবে। এখনও সেইভাবে গাড়ি চলাচল শুরু হয়নি, যেহেতু মাত্রই সূর্য উঠছে পূর্ব দিকে। আমি রাস্তার ওই ধারে যাব, রাস্তার ওই সাইডে গিয়ে বাসের জন্য অপেক্ষা করা লাগবে। তখন নির্দিষ্ট নম্বর বাস আসবে এবং সেটা দিয়ে আর কি যাওয়া লাগবে, কারণ নির্দিষ্ট স্থানের জন্য এক এক স্থানের জন্য এক এক বাস নম্বর আছে। তো সেটা দিয়ে আর কি যেতে হবে। এইটা আমার হোটেল ছিল, এখান থেকে বের হয়ে চেষ্টা করছি কখন বাস আসে সেই জন্য আর কি। আর যেহেতু এখন সকাল, তো বাস আসবে আশা করা যাচ্ছে। তো অবশেষে আমি মানে 2-3টা গাড়ি পরিবর্তন করে হোটেল ছেড়ে আমি পৌঁছে গেছি। আমি মূলত যেখানে আসতে যাচ্ছিলাম সীতাকুণ্ডে, চন্দ্রনাথ পাহাড় দেখার উদ্দেশ্যে। তো সেখানে চলে আসছি। আর দোকানে যেহেতু আমার কাছে ভারী ব্যাগ ছিল জামা কাপড় এবং জিনিসপত্রের, সেটা এক দোকানে রেখে একটা স্লিপ নিয়ে এবং একটা লাঠি কিনে আর কি সামনে এখন যাব। সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে লাঠি ছাড়া সম্ভবত ওঠাও যাবে না, যতটুকু আর কি শুনছি বা বললো। এজন্য একটা লাঠিও নিয়েছি সাথে, আর ব্যাগটাও রেখে দিয়েছি, একটা স্লিপ নিয়েছি। যাওয়ার সময় স্লিপ দিয়ে আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারপরে আর কি ফেরত যাব। এখানে অনেক পর্যটকের ভিড় আর কি, অনেকে আসছে পিক আপে, এই যে মাইক্রো করে, প্রাইভেট গাড়ি করে অনেকে আসছে ঘুরতে। মানে যদিও সবাই দলগতভাবে এসেছে ঘুরতে, একমাত্র আমি মনে হয় একা আসছি কি আল্লাহ ভালো জানে, আমার মতো কেউ একা আসছে কি জানি না। তবে যাই হোক, দেখা যাক। আগে তো যত জায়গায় ঘুরেছি ইনশাল্লাহ কারো না কারোর সাহায্য বা আল্লাহ রহমতে নিজের ছবি তোলা বা প্রয়োজনীয় ভিডিও করার জন্য কারো না কারো সাহায্য নিয়েছি। আল্লাহ রহমতে তেমন সমস্যা হয়নি। তবে আজকেও ইনশাল্লাহ দেখি কাউকে পাওয়া যায় কি, যেহেতু আসছি ঘুরতে, একটু ছবি না তুললেও হয় না। তো আপাতত সামনের দিকে যেতে থাকি, দেখি। চারিদিকে পাহাড়, আসলে চট্টগ্রাম মানেই পাহাড়। পাহাড় ছাড়া পাহাড় আর পাহাড়, যেদিকে দেখায় শুধু পাহাড় এবং গাছগাছালি, জঙ্গল ভরপুর। তো আপাতত যেতে থাকি। এই যে মূলত আমি যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়, যেটা সীতাকুণ্ডের পাহাড়ের মূলত একদম উপরে একটা না 2টা মন্দির আছে সম্ভবত, যতটুকু শুনেছি আর কি। তো এখানকার বিভিন্ন ইতিহাস পাওয়া যায়, পৌরাণিক হিন্দুদের বিভিন্ন ধরনের আর কি ইতিহাস পাওয়া যায় এখানকার। তবে সব থেকে উল্লেখযোগ্য ইতিহাস সেটা হলো মুঘলদের সময় আর কি। মুঘল সম্রাটের সেনাপতি বুজুর্গ উমেদ খান, তিনি পর্তুগিজদের হারিয়ে এই জায়গাটা মূলত দখল করেন।
যদিও পরবর্তীতে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনেই চলে যায় আর কি। এই এতটুকু আর কি ইতিহাস আর কি পাওয়া যায় বা পড়েছি। যদিও এছাড়াও হিন্দুদের এখানে পৌরাণিক ইতিহাস আছে অনেক অনেক বিভিন্ন ধরনের আর কি, তাদের ঠাকুর, তাদের যে দেবদেবী মানে দেবদেবী নিয়ে আর কি। তো সেগুলো আর কি নাই বললাম, তবে এতটুকুই আর কি, যতটুকু গুরুত্বপূর্ণ মুঘল আমলের ততটুকুই বললাম। আর এখানকার যে পাহাড়, মূলত যে মূল যে পাহাড়টা, এই পাহাড়টা অনেক উঁচু, সম্ভবত বাংলাদেশের 2-3টা বড় বড় পাহাড়গুলোর ভেতরে একটা হবে, আমি যতটুকু আর কি শুনছি। আর এটার উচ্চতা আনুমানিক 1100 ফুটের মতো এমন, আর 320 থেকে 30 মিটারের মতো আর কি উচ্চতা। তো এতটুকুই আর কি জানতে পেরেছি, ততটুকুই আর কি বললাম। তো হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ চলে এসেছি। এটা হচ্ছে সম্ভবত মন্দিরের গেট, যদিও দুই সাইডে 2টা রাস্তা। আমরা এই সাইড দিয়ে মানে আমি এই সাইড দিয়েই যাব। সামনে যত যাচ্ছি আর রাস্তা তো আরো উঁচুর দিকে উঠছে, মানে খাড়া হওয়া যার বলে, খাড়া, লম্বা হওয়া, উঁচু হওয়া। ওই যে ওইখানে উঠে মানে যাওয়া লাগবে, ওই যে দেখা যাচ্ছে উপরে। তো মনে হচ্ছে আমি আজকে মেঘ ছুঁইতে পারবো আর কি, এমন একটা অবস্থা। তো হাঁটতে থাকি, মনে হচ্ছে অনেক কষ্ট হবে। যদি আগে আমার জীবনে আগে কখনো এমন জায়গায় আসাও হয়নি, আল্লাহ সুযোগ দেয়নি, আজকে ইনশাল্লাহ জীবনে প্রথমবার এত উঁচুতে পাহাড়ে উঠছি। চট্টগ্রাম যদিও যেদিন প্রথম দিন আসছিলাম, প্রথম দিন এসেই বিকালবেলা একটা পাহাড়ে উঠছিলাম, তো তবে সেটা তো বেশি বড় ছিল না, সম্ভবত 200 ফুট জানি হবে, 200 ফুট এমন হবে। তো যাওয়ার সাথে 3টা ভাইয়ের সাথে কথা হলো, পরিচয় হলো। এই যে আমার সামনে যাচ্ছে, ওনারা আসছেন ঢাকা থেকে। এই যে এনারা আসছেন ঢাকা থেকে। তো এনারা বলছিল যে আমাকে বলছিল তাদের একটা গ্রুপ ছবি তুলে দিতে। তো তাদের গ্রুপ ছবি একটা তুলে দেওয়ার পর আমি বললাম যে আমি তো একা আসছি অনেক দূর থেকে, তো আমাকে একটা ছবি তুলে দেন। তো ওনারা বলছে যে আপনি আসছেন একা, তাহলে আপনি আমাদের সাথে চলেন, একসাথে ঘোরা হবে, সাথে ছবি তোলাও হবে। আমি বললাম তাহলে তো ভালোই হয়। সবই আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় যে যেখানে গেছি কাউকে না কাউকে আল্লাহর মতে পেয়েছি ছবি তোলার জন্য বা ঘোরার জন্য। আজকে ভাইদের সাথে দেখা হয়ে গেল, যদিও এনারা এখানে আসছেন আগেও, আমি তো প্রথমবার আসলাম। তো ভালো হয়েছে আল্লাহর রহমতে যে সাথে কাউকে পেলাম আর কি। অবশ্যই এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ 3জন সঙ্গী পাঠিয়ে দিয়েছে বা মিলিয়ে দিয়েছে। তো একসাথে এখন যাত্রা শুরু করেছি অলরেডি। তো সামনের দিকে উঠতে থাকি। এখানে একটু বেশ অনেকটা পথ চলে এসেছে, এই যে নিচ থেকে ওই যে ওইখান থেকে মূলত চলে এসেছে। এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে, এখানে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছি, কারণ অনেকটা পথ পরে উঠে আসছি। অনেক কষ্ট, উপরের দিকে রাস্তা অনেক মানে মতো আর কি, খাড়া করা যারে বলে বাংলা ভাষায়। আর উঠতে অনেক আস্তে মানে মানে খুব সাবধানে ওঠা লাগে। আমার আমার এমনিতেই একবার লাঠি হাত থেকে পড়ে ফসকে গিয়ে মানে পড়ে গেছে। তো আর একটা লাঠি কিনে নিয়েছি, একটু ভয়ে ছিলাম, কারণ হঠাৎ করে লাঠি বেঁধে গিয়ে ওঠার সময়, যারা এখানে আসেন তারা জানেন যে ওঠার জায়গাটা খুব ছোট হয় আর কি, 1 হাতের মতো, 1 হাত বা তার থেকেও ছোট। তো পিছলে গেলে বা পা ভুলকে গেলে তো একেবারে নিচে পড়ার সম্ভাবনা কম, কারণ এখানে গাছগাছালি আছে যার জন্য আর কি। তবে ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো মূলত আমরা একটা মন্দিরে এখানে উঠছি, একটা মন্দিরে এখানে আছি, এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে। আর একটা আরো একটু উপরে আকাশের অবস্থা খুব একটা ভালো না, আকাশে মেঘ হয়েছে অনেক। তো যেটা বলছিলাম যে আমি লাঠি একটা হাত থেকে পড়ে গেছে, তখন একটু ভয় পাইছিলাম। আকাশে দেখেন প্রচুর মেঘ হয়েছে,
আল্লাহ না করুক বৃষ্টি আসলে তখন নামার সময় অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ বৃষ্টির সাথে সাথে তো জায়গাটা মানে নামার জায়গাটা পিচ্ছিল হয়ে যাবে, তখন নামতে গেলে দেখা যাবে যে মানে পা সরার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আকাশের অবস্থা অনেক খারাপ, প্রচুর মেঘ। এই যে আকাশে অনেক মেঘ, মনে হচ্ছে কত উঁচুতে উঠছি। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অপরূপ দৃশ্য, চারিদিকে পাহাড় আর পাহাড়। আসলে ভাবতেই অনেক আনন্দ লাগছে যে আমি আজ জীবনে প্রথমবার এত একটা উঁচু পাহাড়ে উঠলাম। যদি আমরা যে মূলত যেটা সব থেকে উঁচু মন্দির আর কি, যেখানে সেখানে উঠছি, এসে পৌঁছেছি। অনেকে ছবি তোলার জন্য এর উপরে উঠে দাঁড়াচ্ছে। চারিদিকে এই যে অপরূপ দৃশ্য, অনেক সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না যদি সামনে থেকে এগুলো না দেখা হয়। সৌন্দর্যের বর্ণনা কখনো ভাষা মানে বলে শেষ করা যায় না, আর বোঝানো যায় না। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি আসতেছে, চারিদিকে মেঘ, আর চারিদিকে ছোট বড় পাহাড়, জঙ্গল, অপরূপ সৌন্দর্য আর কি। তো আমরা বেশিক্ষণ দেরি করবো না, আমরা নিচে নেমে যাচ্ছি, কারণ এমনিতে বৃষ্টি দু এক টপ করে পড়া শুরু হয়েছে। নিচে দিকে দাঁড়ায়, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন সময় বৃষ্টি আসছে, আমরা একটু নিচে নেমে এসে দাঁড়াতে পেরেছি। চারিদিকে বৃষ্টি, আর বৃষ্টি হওয়ার কারণে গাছগাছালিগুলো মানে একদম মানে সবুজ হয়ে দেখা যাচ্ছে, আর এত সুন্দর দেখা যাচ্ছে কি বলবো। চারিদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে, সামনে মেঘ ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে যে যদি আমার সোজা আসে বা এই সোজা যদি আসতো তাহলে হাত বাড়িয়ে ধরতে পারতাম। তো অবশেষে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসছি। অনেক পিচ্ছিল ছিল রাস্তাটা। তো ভাইরা বললো যে তারাও ঢাকায় ফিরে যাবে, তবে যাওয়ার আগে যেহেতু বৃষ্টি আসার কারণে আমরা একটু দ্রুতই নেমে আসছি উপরে, আরও বেশ কিছুক্ষণ থাকতে পারতাম, কিন্তু বৃষ্টি আসার কারণে দ্রুত নেমে আসতে হয়েছে। তো ভাইরা বলছে যে তারাও সন্ধ্যা দিকে ঢাকায় ফিরে যাবে, আমাকে বলছে সাথে থাকতে, আরও দু এক জায়গায় ঘুরবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু তারাও যাবে ঢাকাতে, আমিও ঢাকাতে ফিরে যাব, এজন্য ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি, এবং তাদের সাথেই বাকি যে জায়গায় আর কি ঘুরতে যাবে সেখানেই যাব আর কি। তো ইনশাল্লাহ দেখা যাক কোথায় যাই।